আপনি ব্যবসায়ীর কথা বলেন, আপনি বলেন এখানে বাংলাদেশে আগে যারা ব্যবসা করত, আপনার সাইফুর রহমান সাহেব যখন 1991 সালের পরে অর্থমন্ত্রী হলেন, আপনার কি খেয়াল আছে যে উনি তো এটা ভালো জানবেন যে এই উপমহাদেশে প্রথম মুক্তবাজার অর্থনীতি সাইফুর রহমান সাহেব বাংলাদেশে করেন, ভ্যাট প্রথা করেন। ইন্ডিয়া 3 বছর পরে মুক্তবাজার অর্থনীতি বাস্তবায়ন করেছিল। তখন বিদেশি পুঁজি বিনিয়োগগুলো ওনার আনার কথা, অনেক কর্পোরেট হাউস দাঁড়ালো, আগে শুধু সরকারি চাকরি ছিল। তা তখন কর্পোরেট হাউস বা বিভিন্ন ব্যবসা দাঁড়ালে কি হয়, কিছু কিছু দুর্নীতি হয়, যেটা ডেং শিওপিং চায়নায় বলেছিলেন যে ওই যে কালো ইঁদুর না সাদা ইঁদুর আমার কাজ হলেই হলো, তাই না? মানে ওখানে কিছু বিড়াল পারে কিনা সেটা। এখন দেখেন সাইফুর রহমান সাহেবকে তখন আমি তো ইকোনমিক বিট করতাম না, বাট মানে আপনি শুনে দেখেন ইকোনমিক মানে রিপোর্টারদের কাছে, অর্থনীতির বিটের রিপোর্টারদের কাছে, সাইফুর রহমান সাহেবকে একবার জিজ্ঞেস করা হলো যে এই যে কিছু কিছু দুর্নীতি হচ্ছে, বিএনপির লোকেরা এখানে সেখানে ফ্ল্যাট বানাচ্ছে, এটা বানাচ্ছে সেটা বানাচ্ছে, বা ব্যবসায়ীরা চুরি করছে, কিছুই করছে, এইগুলো নিয়ে আপনি কি বলবেন? তো সাইফুর রহমান সাহেব তো খুব সিলেটি ভাষায় কথা বলতেন, হাসলেন, বলছেন দেখেন যখন একটা উঠতি পুঁজির দেশে এরকম কিছু কিছু হয়, তারপরে আস্তে আস্তে যখন একটা ইয়েতে আসে তখন কিছুটা মানে ঠিক হয়। আমেরিকাতে কি বিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতি হয় না? হয়তো। আচ্ছা, ওনার কথাটা ছিল যে এরকম কিছু হবে, কিন্তু আমার দেখার বিষয় যে বাংলাদেশের এই দুর্নীতির টাকাটাও 90% যেন এই দেশেই আবার বিনিয়োগ হয়। কেন বিনিয়োগ হয়? উনি বলছিলেন যে যেই লোকটা একটুখানি জায়গার থেকে আসছেন, তিনি একটা ব্যবসা করছেন, টাকা করেছেন, তারপরে দেখা যাচ্ছে ওইটা দিয়ে উনি একটা ইন্ডাস্ট্রি করবেন। কেন? উনি সিআইপি হতে চান, উনি একটু এমপি হতে চান, উনি একটু সমাজে অবস্থান তৈরি করতে চান, এভাবেই একটা দেশ রেইজ করে। তো ওনার এই কথাটা দেখেন, এই 111 এসে এনারা কি বলা শুরু করলেন, ব্যবসা মানেই সব চোর, ওইখানে এইটা হচ্ছে কেন? আচ্ছা, আপনি যদি ব্যবসা করতে না দেন তাহলে আপনার কর্মসংস্থান হবে কোথায়? ট্যাক্স পাবে কোথা থেকে সরকার? আপনি চুরি, আপনি বলেন, তারপরে যেভাবে ব্যবসায়ীদেরকে যে এটিএম আমিন ধরে নিয়ে যে বস্তা বস্তা টাকা বললেন, ওই কথা তারা ধরে নিয়ে কি করলেন? আচ্ছা, এখন এটা আমি বলতে যাচ্ছি যে এখন ওনারা বললেন ব্যবসায়ীরা চোর, ব্যবসায়ীদের কাছ থেকে উল্টা টাকা নিলেন, রাজনীতিবিদরা চোর, রাজনীতিবিদদের কাছে টাকা নিলেন, এমনকি আমাদের সাংবাদিকদেরকে ধরে ধরে এক একটা গোয়েন্দা সংস্থায় নিয়ে সমস্ত এটা করছো, এটা লিখছো কেন, সেটা লিখছো কেন বলা হচ্ছে। এখন কি দেখা যাচ্ছে, এই শেখ মামুন খালেদ জলসিঁড়ির টাকা নিয়েছে, উনি চুরি করেছেন, মানে চোর ধরে তারা ডাকাত হয়েছে। হ্যাঁ, ওনারা টাকা করেছেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে মাসুদ উদ্দিন চৌধুরী, উনি তো ওই যে কি বলে মানব পাচারের ইয়ের সাথে ব্যবসা করেছেন, ওনার কানাডায় ব্যবসা আছে, ওনার এইখানে বিশাল রেস্টুরেন্ট দিয়েছিলেন, ওনারা করেছেন। তারপরে এরকম যদি খুঁজতে যায় আপনি বহু পাবেন, এটা আপনি পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে সব জায়গায় পাবেন। তাহলে আপনি শুধু রাজনীতিবিদদের করে আপনি সমস্ত এই দিকে করে সস্তা জনপ্রিয়তা, এই সমস্ত কথা এগুলো বলে আপনি আলটিমেটলি কি করেছেন, বাংলাদেশের সব মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এখনো আপনি শিক্ষিত মানুষের কাছ থেকে শুনবেন না রাজনীতিবিদরা সবচেয়ে খারাপ। আচ্ছা, রাজনীতিবিদরা খারাপ, তাহলে বাংলাদেশটা বানিয়েছিল কে? আপনি বলবেন যে জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ঠিক তো, কিন্তু যে দীর্ঘ সংগ্রাম, মৌলানা ভাসানী বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, আবুল মনসুর আহমেদ বলেন, সবাই তো রাজনীতিবিদ। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, রাইট। শুধু মিলিটারি মানে আপনার এই দিয়ে তো আর একটা দেশ হয় না বা কিছু হয় না। পৃথিবীর প্রতিটা দেশ রাজনীতি, শি জিনপিং যে চায়না চালে, উনি রাজনীতিবিদ না? উনি তো একটা কমিউনিস্ট রাজনীতিবিদ। বা আমরা যে আলোচনাটা আসছিলাম 111 থেকে, বা এই যে গত ইন্টারিম গেল, তাতে দেখা গেছে কি রাজনীতিবিদ ছাড়া অন্যরা চেষ্টা করেছে কিন্তু দেশ চালানোর পারে না। এই তো বললাম যে আপনি গোয়েন্দা প্রধান দিয়ে, এই যে উনি যে বলছিলেন যে এনজিও লোকজনকে দিয়ে আপনি খুব সুন্দর করে কথা বলছেন। ধরেন আপনাকে আমাকে যদি দেশ চালাতে দেওয়া হয়, ওনার কাজ করতে দেওয়া হয়, আমি কথা বলছি ভালো, আমি লিখতেও পারি ভালো আল্লাহ দিলে, কিন্তু আমি কিন্তু ওনার কাজ করতে পারবো না। এটা ওনার কাজ, আল্লাহ ওনাকে করতে দিছে। এখন আমার কথা হইলো, আমরা এরকম কিছু সাংবাদিক আছি এই দেশে, আমি নাম বলতে চাই না, তারা অর্থনীতি ভালো বোঝেন, রাজনীতি খালেদা জিয়াকে বোঝাবেন, তারেক রহমানকে বোঝাবেন, হাসিনাকে বোঝাবেন, সব কিছু বোঝাবেন, ওনারা কূটনীতি বোঝাবেন, ওনারা মিলিটারি কেমনে চলবে সেটাও বোঝাবেন, মানে ওনারা মানে কোর্ট কিভাবে চলবে সেটাও ওনারা করবেন। এবং ওনাদের এই সুশীলপনার জন্য এই দেশটার বারবার মানে এরকম এটার সূচক মানে এটা 2004 সাল থেকে ওরা এগুলা করছেন। যে বিএনপির বড় দোষটা হচ্ছে যে বিএনপি একটা রাজনৈতিক দল, সে 2004 সাল থেকে দেখছে, দেখেন গোয়েন্দা প্রধান বানিয়ে রাখছেন, উনি কিছুই জানেন না, জেনারেল মানে ডিজিএফআই ডিজি, এনএসআই ডিজি, কিছুই জানে না কে কি করছে। হ্যাঁ, এবং তারা দে ফেইল্ড যে তারা তাকে কোনো বেগম জিয়াকে কোনো তথ্য দিতে বা দিতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, তারপরে অন্য দেশের লোকেরা কি করছে, সেই তথ্যও তারা ঠিকমতো দিতে ব্যর্থ হয়েছে। নিজেরা উল্টা কি করলো, সমস্ত যে আপনার অপারেশন ক্লিন হার্ট করে র্যাব বানিয়ে বিএনপির যত আপনি শোনেন, এগুলো বড় বড় কথা বললে হবে না, রাজনীতি করতে গেলে ক্যাডার লাগে,
রাজনীতি করতে গেলে মাঠে দাঁড়াইতে হয়, মাঠে আপনি আমি দাঁড়াই না, ওই ছেলেপেলেগুলা দাঁড়ায়। ভদ্রলোককে পাওয়া যাবে না 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 তখন দাঁড়া, রাস্তায়। এটা বাংলাদেশের বাস্তবতা, ভারতের বাস্তবতা, এটা ব্রিটেন না। কি করলো বিএনপি? ডেভিডকে মেরে ফেললো। এই যে কারওয়ান বাজারের শাহাবুদ্দিন সাহেব ছিল, এই কারওয়ান বাজার ব্যবসার সঙ্গে, তার অফিসে ঢুকে গুলি করে র্যাব তাকে মেরে ফেললো। কি হলো? আর আওয়ামী লীগের যতগুলো আছে সবগুলো, ওই যে উনি বলছেন যাওয়ার জায়গা নেই, ওই প্রতিবেশী দেশে চলে 1082 জন, ওই লিস্ট আমার কাছে এখনো আছে, আমি রিপোর্ট করেছিলাম। তাহলে এতে কি হলো? আপনি ব্যালেন্স নষ্ট করে দিলেন রাজনীতি।